गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা পেজ 550 551 এর 6 প্রশ্ন শুরু করছি। প্রশ্ন থেকে a স্কয়ার বাই x মাইনাস b প্লাস b স্কয়ার বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু a প্লাস b সলভ করা যাক। প্রথমত এটার ক্ষেত্রে তুমি কি করবে, এটাকে এর কাছে আনো, বিটাকে b এর কাছে নিয়ে যাও। প্রথম কাজ, তাহলে a স্কয়ার বাই x মাইনাস b মাইনাস a বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস বি। একটু দেখে নাও, আমি শুধুমাত্র এটাকে এখানে এনেছি এর কাছে, আর বি এর কাছে বিটাকে নিয়ে এসেছি। ট্রান্সফার হলে সাইন চেঞ্জ হয়। এবার এটা লসাও হয়, এদের লসাও করো এই দুটোকে শুধু। তাহলে এক্স মাইনাস বি এক কে এক্স মাইনাস বি, এটা স্কোয়ার এক কে স্কোয়ার মাইনাস এক্স আর বি এক্স বি, সরি এক্স আর এক্স এ মাইনাস এ আর বি এ বি, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। দেখে নাও, আশা করি অসুবিধা নেই কোনো। আমি লসাগু এক্স মাইনাস বি আর কে এক্স মাইনাস বি করলাম, এই দুটার আলাদা এই দুটার আলাদা। তাহলে এই দুটো এক্স মাইনাস বি আর কে এক্স মাইনাস বি, তাহলে এ স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি। ঠিক আছে, একই রকম সেম এদিকেও করো। অ্যালফাবেটিক্যালি লিখলে ভালো হয়। এ এক্স, এটার নিচে কিছু না এক আছে, লসাগু করলে এদের এক্স মাইনাস এ হবে। আর এটা বি স্কোয়ার এক কে বি স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবারে তুমি এক কাজ করো, এর মধ্যে তিনটাতে দেখো এ আছে, তিনটা এ কে কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে রইল ভেতরে, এ মাইনাস এক্স প্লাস বি। নিচে ধরো লক্ষণ যে আছে থাক, এখান থেকে কমন নাও বি বি বি। তাহলে এখানে পড়ে রইল বি মাইনাস এক্স প্লাস এ, আর নিচে এক্স মাইনাস বি আছে। তুমি যদি এবারে ভালো করে লক্ষ্য করো, তাহলে ব্র্যাকেট দুটো লক্ষ্য করো, একই জিনিস পুরো আছে, এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে দুটো যখন একই আছে, দুটোকে টেনে কমন নিয়ে নাও। তাহলে এ মাইনাস এক্স প্লাস বি, এই দুটো একই জিনিস বটে, নিয়ে নিলাম। পড়ে রইল এ বাই এটা প্লাস বি বাই এটা। ঠিক আছে না? এবার আমরা জানি যে এ ইন্টু বি সমান যদি 0 হয়, এ বি সমান যদি 0 হয়, এ সমানও 0 বি সমানও 0। সেই জন্য এটা সমানও 0 এটা সমানও 0। অতএব এ মাইনাস বি প্লাস এ মাইনাস এক্স প্লাস বি সমানও 0। আর এদিকে একটা এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস বি সমানও 0। আচ্ছা, এটাকে যদি এক্স এর মান রাখতে চাও, তাহলে এটাকে থাক, বাকি দুটো এদিকে নিয়ে যাও, এক্স কে রেখে দাও, বাকি দুটোকে মাইনাস এ মাইনাস বি ট্রান্সফার করে দিলাম। এতে মাইনাস এক্স সমান মাইনাস কমন নাও, মাইনাস মাইনাস চলে গেল, এক্স সমান এ প্লাস বি। একটা উত্তর তুমি পেয়ে গেল, দেখতে পাওয়া যাচ্ছে, দেখে নাও এত পর্যন্ত। আর ওদিকটার জন্য তুমি কি করবে, এই পোর্শনটার জন্য আরেকবার লসাগু করো। দ্বিঘাত সমীকরণ তো, দুটো মান বেরোবে, লসাগু করো আরেকবার। এই দুটো লসাগু করলে এটা এক্স মাইনাস, সরি এটা ভুল লিখেছি, এটা এ হবে, এটা এ হবে। ঠিক আছে, তাহলে এটা এ হবে, বয়স হচ্ছে হতেই পারে ভুল, এটা এটা দুটো লিখবে, এই দুটো লিখলাম। এইবারে এর সঙ্গে এর সঙ্গে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি এর সঙ্গে দুটো বি এক্স মাইনাস বি 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 স্কোয়ার। ঠিক আছে, এইবারে তোমার কাছে যেটা দাঁড়ালো, এটা বা এটা সমান 0, নিচেটা যদি ট্রান্সফার করো 0 সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে অরিজিনালি এইটা সমান 0 হলো। এতে আমার মানে কি দাঁড়ালো, এটা সমান 0 হয়ে গেল, কারণ নিচে যাই থাক সরাসরি ক্রস মাল্টিপ্লিকেশন হয়, 0 সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। এবারে তুমি এক কাজ করো, এক্স গুলোকে একদিকে আনো, কারণ সমাধানের অঙ্কের মানেই তো এক্স এর মান বার করা। তাহলে এক্স গুলোকে একদিকে আনো আর এগুলোকে একদিকে নিয়ে যাও। দেখে নাও, এ এক্স আর বি এক্স একদিকে, আর মাইনাসটা প্লাস হলো, মাইনাসটা প্লাস হলো। নিচের প্রশ্নটা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। এইবারে দুটো থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, পুরো হলো এ প্লাস বি, আর ওদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে,
এবারে শেষ কাজ, এক্সটাকে রেখে দাও, এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে আছে, আর এটা নিচে নেমে যাবে বাই এ প্লাস বি, এটা বাই এ প্লাস বি। বাস ক্লিয়ার হয়ে গেল, আশা করি অসুবিধা নেই। এক্স এর মান দুটো, একটা এটা আর একটা এটা। একটা আমরা মান লিখবো এক্স সমান এ প্লাস বি, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। ঠিক আছে, দেখুন চলে আসে আমরা পরের প্রশ্ন। দুয়ের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 360 বর্গমিটার হয় তাহলে তার উচ্চতা কত হবে? তাহলে প্রথম লাইনে আসা যাক, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ত্রিভুজের ভূমিটা উচ্চতার দ্বিগুণ। তুমি সবসময় দেখে নাও কে ছোট, অনেক ক্ষেত্রে আমরা ছোটটাকে এক্স ধরি, সুবিধা হয় তাতে। যদি অন্যটা তার থেকে এত গুণ বেশি বলে তাহলে বড়টা ধরলে ছোটটা ধরলে সুবিধা হয়। তাহলে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে কে ছোট বটে? ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বড়, তার মানে উচ্চতাটা ছোট বটে। তাহলে যেটা ছোট আমরা সেটাকে এক্স ধরে নিচ্ছি। প্রথমে ধরি ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার, উচ্চতা এক্স মিটার, তাহলে ভূমি কত হবে? অতএব ত্রিভুজটির ভূমি যেমন বলেছে তেমনি করো। বলছে ত্রিভুজটার ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতার দ্বিগুণ, উচ্চতা কত এক্স, তাহলে তার দ্বিগুণ মানে 2x, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আরো 18 বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে আরো 18 বেশি করো, এত মিটার। 2x প্লাস 18 মিটার ভূমি উচ্চতা। এইবার তুমি কি বলেছে দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার, বুঝতে পারছো? এইবারে যে মানটা দিয়েছে এটা শর্তানুসারের জায়গা, তাহলে আমরা চলে আসছি শর্তানুসারে বা প্রশ্নানুসারে। তাহলে শর্তানুসারে লিখো বা প্রশ্নানুসারে লিখো। প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে, ত্রিভুজটির ক্ষেত্রফল এটা আমি লিখছি এখানে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার। তুমি কি করবে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 360 দিয়েছে তাহলে তুমি ক্ষেত্রফলের ফর্মুলা নিচে লিখো। ক্ষেত্রফলের ফর্মুলা ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 360। এবারে হাফ ইন্টু ভূমি, এটা 2x প্লাস 18 ইন্টু উচ্চতা x ইজিক্যাল টু 360, গুণিত দিলাম তাই গুলিয়ে যাবে বলে x দিলাম। আর নাহলে তুমি এক কাজ করতে পারো, পয়েন্ট দাও তাহলে ব্র্যাকেট দিও না। এরপর আমরা এক কাজ করছি, 2 থেকে ট্রান্সফার করে দিচ্ছি ওদিকে, আর x এর সঙ্গে গুণ করে নিচ্ছি, x এর সঙ্গে 2x প্লাস 18, আর 2টা ওখানে ক্রস করে দাও, 360 ইন্টু 2, 2 ওদিকে চলে গেল, x এর সঙ্গে চলে এলো। আর তুমি আরেকটা কাজ করতে পারো, যদি দুটোর থেকে 2 কেটে না কমন নিয়ে নাও আরো ছোট হয়ে যাবে। তা দরকার আমরা করে নিচ্ছি 2x স্কোয়ার প্লাস 18x, আর এটা নিয়ে চলে আসছে এদিকে মাইনাস 36 × 72 720, তাহলে 2x স্কোয়ার প্লাস 18x 36 × 72 ট্রান্সফার করলে মাইনাস 720। 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিচ্ছি, x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0, 2 নিচে নেমে গেল ইজ ইকুয়াল টু 0। এগুলো যে যত ডাইরেক্ট করে নিতে পারে কোনো অসুবিধা নেই। এত মধ্যসংখ্যক চলে আসছি, 360 আছে, 360কে ভাঙবো যেন 9 দ্বারা ভাঙে। তাহলে আমি দেখাচ্ছি যে কি করে বেরোচ্ছে, যদি কারো অসুবিধা না থাকে সেটা একটু 2x স্পিডে দেখে নেবে। আমি 360কে ভাঙবো যেন 9 আসে,
আমি এখানে ভাগছি 360। প্রথমে মনে করো আমি 3 দ্বারা খাওয়াচ্ছি, 3 একে 3, 3 দুগুণে 6, 120। যোগ আর বিয়োগ করো দুটোকে, মাঝেরটা আসছে কি না, আরো এগিয়ে যাও, 3 4 12, এবারে 3 3 9, 9 আর 40, যোগ বিয়োগ করো, 9 আসছে না, আরো নিয়ে যাও, 2 20 40, এবারে এটা 9 দুগুণে 18 আর 20, 18 20, 9 আসছে না, আরো ভাগো, 2 10 20, তাহলে 18 দুগুণে 36 আর 10, 9 আসছে না, আরো ভাগো, 2 5 10। পুরো ভেঙে নেওয়ার পর এবারে অদল বদল করে দেখো কিসে তুমি 9 পাচ্ছ। তাহলে একটু দেখে নিই আমরা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 একটা 24 আর 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে এটা হলো 24, আর 3 5 15, 24 আর 15 বিয়োগ করলে আমার মনে হয় 9 আসে, তার মানে পেয়ে গেছি এটা হলো 24 মাইনাস 15x, বিয়োগ করলে 9 হবে, ঠিক আছে না। এবারে চলে আসি, তারপরে কমন নিচ্ছি, কমন যদি নিই আমরা x প্লাস 24, 15 কমন যাবে, x ব্র্যাকেট রাখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, 24 ইজ ইকুয়াল টু 0, অতএব x প্লাস 24 ইন্টু ইজ ইকুয়াল টু 0, মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দুটো পার্ট করে নিচ্ছি, এটা সমান 0 হবে, ওটা সমান 0 হবে। এবারে দেখা যাক কোনটা আমাদের প্লাস মাইনাস আসছে। তাহলে আমরা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে এটা থাকে এখানে, মেবি যদি প্রয়োজন পড়ে, তাহলে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 আর x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 24 আর x ইজ ইকুয়াল টু প্লাস 15। এবারে যেহেতু দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, ভূমি বলো, উচ্চতা বলো, কোনো কিছু নেগেটিভে হয় না। যদি 1 সেন্টিমিটার হয় তবুও তো একটা পয়েন্ট পড়বে দাগ, তার থেকে 0 তো কোনোদিন হতে পারে না, যার জন্য নেগেটিভে কোনো মান বাস্তবে পাওয়া যায় না, যার জন্য নেগেটিভটা আমাদের বাদ দিব, x নট ইজ ইকুয়াল টু 24। তাহলে আসলে উচ্চতা কত হবে, পজিটিভ যেটা সেটা নিব 15। তাহলে আমরা ভাষাটা কি লিখবো, x যেটা ধরেছো সেই ভাষাটা লিখবে, কিনা উচ্চতা কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা ভাষা লিখবো, যেহেতু যেটা তুমি x ধরবে সেইটাই লিখবে ভাষাটা, উচ্চতা ধরেছি x, তাহলে উচ্চতা, যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, অতএব উচ্চতা হবে 15 মিটার। বাস, তাহলে উচ্চতা আমাদের বেরোলো ত্রিভুজটার 15 মিটার। আশা করি ঠিক আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7-এর 1-এর প্রশ্ন। প্রশ্নটা কি বলছে, x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 10। তো সরাসরি মান বসানো নয়, বুঝতেই পারছো, তাহলে বড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ভাঙি, তাহলে ফর্মুলা কি পাবো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি এক কাজ করি, a প্লাস b এর মানটা বার করে নেব। আশা করি আন্দাজ করতে পারছো কি বলছি, তাহলে আমি দেখাচ্ছি এখনই। আর a প্লাস b, এই যে x এর মান আমরা জানি 1/x এর তো জানি না, 1/x আগে বার করে নিচ্ছি। তাহলে x এর মান আমরা জানি, 1/x এর মানটা বার করছি। x এর মান যদি এটা হয়, এতে 1/x সমান হবে 1/√3 প্লাস √2। ঠিক আছে, একটা হর রিলেশন করে নাও, সাইন চেঞ্জ করে উপরে নিচে গুণ, উপরে হয়ে গেল এটাই, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যেমন থাক, রুট স্কয়ার কে খেলো 3, রুট স্কয়ার কে খেলো 2, 3 থেকে 2 গেলে 1 লেখার দরকার হয় না, তুমি লিখবে তো খুব ভালো লাগছে লিখো, বাস 1/x এর মান বেরিয়ে গেল। এইবারে তুমি এক কাজ করো, x প্লাস 1/x এর মানটা একটু বার করে নে আগে, x প্লাস 1/x, x এর মান তো এটা বটে, প্লাস 1/x এর মান এটা। যদি মাইনাস থাকতো আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হতো, যখন প্লাস আছে কোনো ঝামেলা নেই, ইহা ইহা গেল, অতএব একটা √3 একটা √3, রুটের ক্ষেত্রে যোগ সামনে এগুলো হয়, একটা একটা দুটা √3, রুটের ভেতরে তো চেঞ্জ হয় না, যোগ হবে। বাস, এইবার তুমি এলএইচএস চলে এসো, অতএব এলএইচএস
এলএইচএস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার x প্লাস 1/x এর মান হলো 2√3, তার হোল স্কোয়ার আছে, ইহা ইহা গেল, 2 একে 2। এবারে ব্র্যাকেট তুলো, 2 এর রুট, 2 এর স্কোয়ার রুটের স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার হবে 2 দুগুণে 4 ইন্টু রুট স্কোয়ারকে খেলে পড়ে থাকে 3, 3 4 12 মাইনাস 12, 12 থেকে 2 গেল 10, ওটাই আরএইচএস আছে, সমান আরএইচএস প্রমাণিত। সহজ প্রশ্ন ছিল, বুঝতেই পারছো। চলে আসো আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। প্রশ্ন দেখো, x প্লাস ওয়াই ভ্যারাইজেস x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো x ভ্যারাইজ ওয়াই। দেখা যাক কত জটিল অঙ্ক। তাহলে প্রথমত আমরা প্রশ্নটাকে নিয়ে নিলাম, x প্লাস ওয়াই ভ্যারাইজেস x মাইনাস ওয়াই। আমরা জানি ভ্যারাইজেস তুলতে হয়, তাহলে তুলে নিলে কি হবে, সমান কে আর x মাইনাস ওয়াই, অবশ্যই ব্র্যাকেট দিবে, নাহলে ভুল। তাহলে ভ্যারাইজেস তুললে সমান কে পাওয়া যায়, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। বক বক, এইবার তুমি নামাও এটাকে, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর ওদিকে কি আছে ধরো লক্ষণ কি। এবার বুঝতে পারছো কি করা যেতে পারে, যোগ ভাগ প্রক্রিয়া একটু করে দিই, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই ইহা প্লাস ইহা, ইহা ইহা মাইনাস ইহা। নিয়মটা একটু মনে করে দিই, যারা জানা তাদের ঠিকই আছে। যোগ ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, উপরের সঙ্গে নিচটা, উপরে প্লাস দিয়ে লিখবো, নিচে মাইনাস দিয়ে লিখবো, সাদামাটা কথা। তাহলে আমি যদি সেটা করি, তাহলে উপরে আছে এটা, নিচে আছে এটা। আমার নিয়মটা কেমন, এটা প্লাস এটা উপরে লিখবো, বাই এইটা মাইনাস এইটাই নিচে লিখবো, এইটা মাইনাস ওইটা নিচে লিখবো। তাহলে আরেকবার বলে নি, আমি এটা প্লাস এইটা উপরে লিখবো আর এইটা মাইনাস এইটা নিচে লিখবো, এটা সবসময় প্রথমে থাকবে, ঠিক আছে না? নিশ্চয়ই জানো তোমরা, তাও আমার বদ অভ্যাস একটু বলা। আর কে নিচে কিছু না, মানে 1 আছে, এখানেও কি হবে একই জিনিস, কে প্লাস 1 আর নিচে কে মাইনাস 1, ঠিক আছে? এবার ব্র্যাকেট তুলছি আমরা, ব্র্যাকেটে যদি তুলি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে দিকে আমরা যদি এখানে ব্র্যাকেট তুলি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স, আর ব্র্যাকেট রেখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস। আর ধ্রুবক রাশির নিয়মই হচ্ছে যখনই বড় হবে তখন ছোট করে নাও, কিছুটা ধরে নাও, কে প্লাস 1 কে মাইনাস 1 দরকার নেই, ডাইরেক্ট কিছুটা ধরে নাও কে 1, ধরলাম কে 1, অথবা বড় বড় লেখার দরকার নেই, ধরলাম কে 1। আচ্ছা এখানে কাটো, ইহা ইহা গেল, হা 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 গেল, এত পড়লো এখানে দুটা এক্স 2x আর নিচে দুটা ওয়াই 2y ইজ ইকুয়াল টু কে 1। এবার 2 আর 2 গেল, এত x সমান কে 1 আর ওয়াইটা পুরো দিকে চলে গেল ইন্টু ওয়াই। এইবার দেখো সমান আর কে মানে ধ্রুবক, এত x সমান কে জায়গায় আমি ভ্যারাইসিস লিখতে পারি ওয়াই, আর মনে হয় ওইটাই প্রমাণ করছিল, দেখো না, তাহলে প্রমাণিত হইয়া গেল। ঠিক আছে, সহজ প্রশ্ন ছিল, দেখে নাও। চলে আসে আমরা পরের প্রশ্ন। এটা সমান এটা হলে দেখা হচ্ছে এটা কে পুটের এই অঙ্ক, সিম্পল কোশ্চেন। মানটা ধরে শুরু করছি আমরা, x বাই lm মাইনাস n স্কোয়ার সমান y বাই l স্কোয়ার, z বাই m স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ধরলাম। এরপর তুমি এক্স ওয়াই জেড এর মান বার করে নাও, আমি এক্স ওয়াই জেড এর মান বার করছি, এটা সমান কে, অতএব x সমান কে ইন্টু lm মাইনাস n স্কোয়ার, গুণ করে দাও কে lm মাইনাস কে এন স্কোয়ার, ব্রেকেট তুলে দিলাম, গুণ করে দিলাম। 2 নম্বরটাও একই রকম ভাবে,
আর ডাইরেক্ট করে দিলাম গুণ। কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। কোথাও যেন ভুল না হয়ে যায়, না হলে দেখবে একটুকুর জন্য গোটা প্রশ্নটাই ভুল হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেছি এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। বাস এবারে প্রশ্ন শুরু করা যাক। বাম পক্ষ, সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। বাম পক্ষতে আসছি। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, মান বসিয়ে দাও। এল রইল এক্স এর মান, কে এল এম মাইনাস কে এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই, তার মানে এটা কে এম এন মাইনাস কে এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেড, জেড এর মান কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। দেখে নাও, এল ইন্টু এটা প্লাস এম ইন্টু এক্স ওয়াই মান ইন্টু এন ইন্টু জেড এর মান। এরপর ব্র্যাকেট তুলে নেওয়া যাক। এল এর সঙ্গে দুজনের গুণ, কে এল স্কোয়ার এম মাইনাস কে এল এন স্কোয়ার প্লাস এম গুণ করো কে এম স্কোয়ার এন, ব্র্যাকেট তুলে দাও। কে এম এল স্কোয়ার কে এন স্কোয়ার এল মাইনাস কে এম স্কোয়ার এন, ব্র্যাকেট তুলে দিলাম। এরপর প্লাস মাইনাস যদি পাচ্ছ কেটে দাও। কে এল স্কোয়ার এম, কে এল স্কোয়ার এম, সামনে পিছনে থাকাটা ফ্যাক্টর নয়, একই বিষয়। তারপর কে এল এন স্কোয়ার, কে এল এন স্কোয়ার মিলছে প্লাস মাইনাস, কে এম স্কোয়ার এন, কে এম স্কোয়ার এন ইজ ইকুয়াল টু 0। এটাই ডান পক্ষ ছিল, প্রমাণিত।